মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশনের ছোট্ট একটা ভুল পেশেন্টদের জন্য খুব ডেঞ্জারাস হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো 7 স্টেপস অফ মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন, যা প্রত্যেক নার্স এবং হেলথ ওয়ার্কারদের ফলো করা দরকার। অলওয়েজ কনফার্ম দ্য রাইট পেশেন্ট বাই দ্য পেশেন্ট নেম, এজ, আইডি নাম্বার। রং পেশেন্টকে মেডিসিন দিলে পেশেন্টের সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে, ইভেন পেশেন্ট মারাও যেতে পারে। সেকেন্ড হলো রাইট মেডিসিন। অলওয়েজ ডক্টর প্রেসক্রিপশন ভালো করে চেক করতে হবে বিফোর টেকিং মেডিসিন, বিফোর প্রিপেয়ারিং মেডিসিন, বিফোর অ্যাডমিনিস্ট্রারিং মেডিসিন। আবার অনেক সময় লুক এ লাইক, সাউন্ড এ লাইক মেডিসিন থাকলে এক্সট্রা অ্যালার্ট থাকতে হবে। থার্ড স্টেপ হলো রাইট ডোজ। কারেক্ট ডোজ ক্যালকুলেশন করা কিন্তু খুব জরুরি। ক্যালকুলেশন ভুলভাল হলে ডোজ ভুলভাল হবে, আর এতে পেশেন্টের সিভিয়ার কমপ্লিকেশন হতে পারে। এটা মনে রাখবে, অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিকের ডোজ কিন্তু টোটাল ডিফারেন্ট। ফোর্থ স্টেপ হলো রাইট রুট। মেডিসিন আইভি, ওরাল, আইএম না সাবকাট, যে রুটে প্রেসক্রিপশন করা হয়েছে সেই রুটেই দিতে হবে। যেমন ওরাল মেডিসিন কখনো ইনজেকশন হিসেবে দেওয়া যাবে না, আবার সাবকাট মেডিসিন কখনো আইএম হিসেবে দেওয়া যাবে না। তাই প্রেসক্রিপশন হিসেবে কারেক্ট রুট মেনটেন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফিফথ স্টেপ হলো রাইট টাইম। অন টাইমে মেডিসিন না দিলে ট্রিটমেন্ট ইনএফেক্টিভ হতে পারে। সিক্সথ স্টেপ হলো রাইট ডকুমেন্টেশন। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। মেডিসিন দেওয়ার পর ইমিডিয়েটলি রেকর্ড করতে হবে, ডেট, টাইম, ডোজ সাইন দিয়ে। আর যদি ডকুমেন্টেশন না করা হয় তাহলে কিন্তু সঠিকভাবে বোঝা যাবে না যে মেডিসিনটা দেওয়া হয়েছে কি হয়নি। এতে কিন্তু পেশেন্টের ক্ষতি হতে পারে। লাস্ট স্টেপ হলো রাইট রেসপন্স। মেডিসিন দেওয়ার পর পেশেন্টকে অবজার্ভ করতে হবে। এনি অ্যাডভার্স রিয়াকশান, অ্যালার্জি, ইমপ্রুভমেন্ট নোটিস করলে ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে। এই ছিল মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশনের 7 স্টেপ। এই স্টেপগুলো ফলো করলে পেশেন্ট সেফটি তো নিশ্চিত, সাথে নার্সিং কেয়ার আরও এফেক্টিভ হয়।